পচা দিয়া বড়া বড়া আমের বড়া মার মুগার রে বিসমিল্লাহ বিসমিল্লাহ। আসসালামু আলাইকুম গাইস, নিয়ে আসলাম নতুন একটি ভ্লগ। তো এই ভ্লগে আমি বানাবো, গরম তো বেড়ে গেছে গা, তো গরমে তো টক টক কিছু খাওয়া লাগে। আর এই গরমের সিজনে সব থেকে ট্রেন্ডিংয়ে কী থাকে, কাঁচা আম। অবশ্য মাসের গাছ থেকে চুরি করি নাই, আব্বু আনছিল আগের কয়টা, ধরেন মাখায় খায় ফেলাইছি, বস্তা করে যেটাতে মাখায় খায় ফেলাইছি। আর এই দুইটা আমার মনে হলো কি জুস বানাই খাই দিই কেমন লাগে। তো এই লেগে সরঞ্জাম বাইর করছি, এই যে ব্লেন্ডারের জিনিসপাতি, লবণ, তারপরে ও কাঁচামরিচ বাইর করতে বলে গেছে, এটার ভিতরে চিনি। কাঁচামরিচটা বাইর করে আপনাদের ফ্রিজে আছে কাঁচামরিচ ডয়ারের মনে হয় যে কয়টা দিলে ভালো হয়। আম তো মনে হয় একটা পাকা, কি করা যায় ভাবতেছে, কি করা যায়, কয়টা নেই। আচ্ছা দুইটা দিলাম, সমস্যা নাই। আগে দেখালই যদি এই যে এই আমটা পাকা পাকা, যদি এই আমটা মানে মিষ্টি হয়ে যায় তাইলে আর দিম না, কিন্তু এই আমটা একবারে কাঁচা। তো কাটার পরে আপনাকে মানে কাটা দেখাইতেছি আপনাকে, আমটারে ধুয়ে নেবেন। আবার কোয়ার কি আছে অবশ্য কিছুই নেই কোয়ার। তো আমি আমার কাম শুরু করে দিই, আর কথা একটু স্লো যাইব, কিন্তু কিছু মনে করেন না, মানে আসতে যাইব। যেন আপনাকে লাগে কাছে এনে নিলাম। তো প্রথমে আমটা দিয়ে কাটি, এটার আগে দেখি পাকা নাকি। যদি আর কি পাকাও কিন্তু মিষ্টি হইলে আর কি দিম না, দিয়ে লই শুনলে মিষ্টি দেওয়ার কথা না। মিষ্টি মোটামুটি মিষ্টি হয়েছে, আর একটু খোলা দিই কারণ। তো আপনারা কি আর আম ধরেন ছুলার পরে শুকলার থেকে এমনি খান, কমেন্টে জানাইতেন। তো মোটামুটি মিষ্টি হয়ে গেছে, ওক মিষ্টি, এটা দিয়ে দিন। এই যে উপরে উপরে পাকছে, নিচে পাকে নাই রে, ভালোই হয়েছে। অনেক রস পইরা যাইতেছে। পচা দিয়া দেখেন, পচা যেটুক ভালো সেইটুক নিতে হবে, খালি খাইটা দে খালি রে উপর থাকাটি এরকম কথা, কত শখ করে কাটলাম। তো কাইটা কাইটাইছে এনে দিতেছি, এটা দোয়াই থাকে সবসময়, লেগা দুই নেই ভিতরে। আমি কই ভিতরে পয়সা গেছে গা, অনেকদিন কইলে ভুল হইব, কয়েকদিন ধরে রাখা। তো ওইটার আর বেশি কিছু নিলাম না, এই যে রাই হেই ফালাই দিছি, হাত মা কাইসালাই। এটারে খাইটা দেখি, এটা অবশ্য সমস্যা নাই, দেখি বোঝা যাইতেছে উপরে আর শক্ত। এটা অন্য এ দেন এলো ভিতরে একটু পাকা পাকা ভাব আইছে, এটা অমনে কাটা যায় বলে। এটা যে আলু মালু যেমনি কাটে হেমনি কাটতে হইব। বেশি কাটা লাগবো না, যেহেতু ব্লেন্ডারে দিতেছি, কোনোরকম কাইটা কাইটা দিলে আছে। এইটারও তো মনে হয় একটু পোকা পোকা ভাব, দেখি কি যে হয়। আচ্ছা কাটি, এটা হুদ্দা মেরে দিছি, 20 হুদ্দা কেটে লাইছি। এটারও বিসিতে দেখেন পোকা হয়েছে, এটির কে জানি বিসিতে পোকা হইতেছে বেশিরভাগই দেখতেছি। ওইটার বিসিতেই পোকা আসলে, তাছাড়া আর কোনো সমস্যা ছিল না। এই যে আগে আমরা এটিতে আগে খেলতাম, বড়া বড়া আমের বড়া মার মুগার রে। আপনারা খেলছেন নাকি কমেন্টে জানাইন। এই যে পয়সা গেছে, তো ওইটাও আমেরও নিচের টুক, মানে উপরের টুক কিছু ছিল না, ভিতরের টুকি পড়ছিল। দেখেন তো, আর হাতে তো কি মানে এটি ধুই আহি, কারণ এরপরে তো আমার আর কোনো ময়লাটা ভরার লাগবো নাতে। তো এখন মূল ফোকাস আমে দেয়, বটি মটি এটি হরাই দিই। তো মরিচ টরিচ কাটা লাগবো না, ব্লেন্ডার আর কি কাটুন, ধোয়াই নাই জানা হাতে যে পানি আছে এটা মুসাদা দিলাম। মাই গেছে একটু লবণ দেওয়ার, মানে চিনি দিতে আমি চাইছিলাম না চিনি দিতে, কিন্তু দেই লবণ বেশি হইলে আবার খাওয়া ভেজালে যাবে। আপনারা কয়া দেখে বুঝেন তো, মানে ঠিক আছে নাকি কমেন্টে জানেন, যে ভুল দিছিলাম না ঠিক দিছিলাম, বেশি হইতেছে নাকি
টেনশনে বেড়ে গেলাম, তোর দিয়ে এলাম। আমার তো মনে হয় কম হয়েছে, কি এর বেশি হয়েছে। আরে চিনি, ও চিনি দিলে তো চামচ লাগবে, চামচ 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 কই, বড় চামচ দেয়, কাম চালাই দিই। সামান্য একটু দিলাম চিনি, ম্যাগি মশলা দিয়ে দিয়েছিলাম কিন্তু মায়ের না করলো, এর লেগে দিম না। তো এটারে এখন সিট করে ফেলাই, ভালো ভালো করে দেখেন এই যে কালারটা কিন্তু অস্থির হয়েছে, মারাত্মক। তো আমি ব্যালেন্ডারে সেট করি। তো এখন মুখ খাটারে লাগাই দিয়ে বিসমিল্লাহ ঘুরাই দিই, বিসমিল্লাহ। একটা কথা কইতে ভুলে গেছি, মানে পানি দিতে ভুলে গেছি গায়ে গায়ে। পানি দেওয়ার কথা মনেই নেই, যে পানি দিলেই তো একটু সুন্দর হয়। এমনি কিন্তু একটা দগ বাইরে শোনে জাল হয়েছে মনে হয়, কারণ মরিচ দিছে দুইটা, যে না মাই দিতে গেছিল একটা। এমনি বর্তমানে লেগে পানি দেয় চুষে, দিয়েই দিই কি হয়। মগ আগের থেকে পানি ভরা ছিল, একটু পানি দিয়ে নিলাম। আল্লাহ জানে পানি দিলে কি আর ভালো হইব না খারাপ হইব বুঝতেছি না, দিয়েই দিই কি হয়। আরে দেখতে দেখি এটা খুইলা গেছিল গা, তো এটা লাগাই দিলাম আবার, বিসমিল্লাহ। কমপ্লিট। ও দেখুন দিয়ে আসছিলাম একবারে, এটা ঘন হয়ে গেছে, দেখেন এটা ঘন। সামনে যে একটু খায়া দেখি যে আরো দেওয়া লাগবো না, যে না পানি আর কি, পানির কথা কইছি। লবণ কি আর একটু দেওয়াই লাগে নাকি? বুঝতেছি না কিছু, থাকে এমনি আর দেওয়া লাগবো না পানি। আপনাকেও ডাইলটা দেখাইছে কীরকম হয়েছে। আর এটা কাগজ লাগে সব থেকে সুবিধা হইব জানেন, জাগ হইলাম একটু টক খাইলে তার টক হয়ে জায়গায় হেগো লাগে সব থেকে ভালো হইব। তো জিনিসটা কিন্তু কোনো অস্বাস্থ্যকর কিচ্ছু নাই, যে দিয়েছে সবই উপকারের জিনিস। চিনিটা একটু বেশ কম আছে, কিন্তু এটা ব্যাপার না, এটা কিচ্ছু না। তো দেখাই ডালি, বিসমিল্লাহ। এই যে তো আর আছে, এই যে অল্প কয়টা, বেশি নাই। তো আমি যদি এখন এটি খায়া ফেলাই, মানে যতখানি আমি যে গ্লাসটিতে বানাইছি, যে সুন্দর কিন্তু দেখা যায়, হ্যাঁ সুন্দর। তো এটা যদি আমি খায়া ফেলাই, তাহলে ওইটুকি খাই, তো খাই আপনাকে কই আমি রিভিউ দিই। হ্যাঁ, ও খাড়ায় খাড়াতে খাওয়া যাবে না, সরি। এখন খায়া দেখাই। এরকম হয়েছে কই, আমের ফ্লেভার, তারপরে টক টক হালকা মিষ্টি মিষ্টি সব মিলে। এটা যদি আমি কথা কথা আমি বাজারে বাইর করে একটা ট্রেন্ডিংয়ে চলবো। কিন্তু ভাই এটি এই যে কী গায়ে রাখা লাগে, যে কী কী জানি দেওয়া লাগে, জানি 1 বছর 2 বছর আর লাগে ভাই, এই সব তার জানা নাই। এটি জানা থাকলে আর যেন কোম্পানির মালিক হয়ে যেতাম না। তো আর বেশি কিছু তো দেখানোর নাই। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাঠিয়ে খাইছেন। আর যদি পারেন আমার বাসায় আসেন, একবারে খাই। আল্লাহ হাফেজ।